আজকে সকাল সকাল দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ডে। তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে বলেই দাও, এত সাসপেন্স রেখে হবে নাকি? বলেই দিই। পেছনে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 3760, এটা নিয়ে আছে এই বাসটা। হ্যাঁ, সো উই আর গোইং টু মন্দারমণি ফর আওয়ার অ্যানিভার্সারি ট্রিপ। তো আমাদের অ্যানিভার্সারি হচ্ছে সামনেই আর কি, সামনের মুহূর্তে মানে 17th জানুয়ারি। তো সেই কারণেই আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল মন্দারমণির উদ্দেশ্যে। তো ওখানেই ছোটোখাটোভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো নিজেদের মধ্যে। তো এই হচ্ছে আমাদের বাস, একদম পুরো নতুন যেটাকে বলা যায়। খুব ভালো সিটগুলো, এখন ঠাকুর ঠাকুর করে ঠিকঠাকভাবে পৌঁছে গেলেই হয়। তো এই হচ্ছে আজকে আমার ওটিডি। তো জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগবে। আমরা ব্যাক টু ব্যাক তোমাদের মন্দারমণি ব্লগ শেয়ার করব। আর ওকেও দেখিয়ে দিই আজকে ওর ড্রেসটা। তো আমি একদম পুরো ফুল প্যাকড আপ, কারণ প্রচন্ড ঠান্ডা। বাইরে বেরিয়ে দেখি পুরো কুয়াশায় ভরে গেছে, তো পুরো ফুল ব্যাকআপ নিয়ে বেরোতে হবে, নাহলে হবে না। আর বাস এখন পুরো ফাঁকা, আমরা মানে তাড়াতাড়ি পৌঁছে গেছি আর কি। তো ধীরে ধীরে আর কি আমরা আর একজন মনে হয় এসছি, বাকি পুরো বাসই এখন ফাঁকা। তো আমাদের টাইম আছে 9:15। আমরা অনলাইন থেকেই বুক করে নিয়েছিলাম। আর বুকিং প্রসেসটা মানে খুবই ইজি। পেটিএম থেকে বুক করে এখানে আলাদা কাউন্টার আছে এসপ্ল্যানেডের, দেখিয়ে দেবো ভিডিওতে। তো ওইখানে গিয়ে কনফার্মেশনটা করে নিতে হবে, জাস্ট একবার দেখিয়ে নিতে হবে, ওরা গাড়ির নাম্বার শেয়ার করে দেবে। তো এই যে আমরা বাসে জয়েন করেছি। বাসে চেপেই খিদে পেয়ে গেছে একদম সকাল সকাল। ফ্রিজে কত খাবার জিনিস ছিল, সব নষ্ট করছো। মানে সব আমারগুলো সব আমি খেয়ে নিই, তোমারগুলো যে তুমি জমি জমিয়ে রাখো আর নষ্ট হয়। বাস ছেড়ে দিল, আমরা এখন এসপ্ল্যানেড ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন মোটামুটি 2 দিনের জন্য টাটা কলকাতাকে। আমাদের বাস এই একটি মাত্র জায়গায় দাঁড়িয়ে ছিল, সেটি ছিল কোলাঘাট। আর এখানে আমরা কফি নিয়ে নিলাম। এই যে আমরা এখন নন্দকুমার পেরোচ্ছি, নন্দকুমার ক্রস করছি। তো এইটা হচ্ছে মন্দারমণি বাস স্টপ। এখানে আপনারা শেয়ার থেকে রিজার্ভেও অটো টোটো পেয়ে যাবেন। এই যে আমরা এখানে বসে পড়েছি অটোতে। তো আমাদের রিসর্ট হচ্ছে, কি নাম রিসর্টের? সোনার বাংলা রিসর্ট। সোনার বাংলা রিসর্ট। এই আমাদের টোটো ছাড়বে জাস্ট। তো একদম রিসর্টে চলে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। We are going to Mandarmoni. তো এই আমরা নেমে পড়েছি রিসোর্টের সামনে, এবার ভেতরে যাব। হ্যাঁ, ফাইনালি নেমে পড়লাম। আর একটুখানি এই আমাদের পেছনেই আমাদের রিসোর্টটা। হ্যাঁ, এই সোনার বাংলা রিসর্ট। এখন যাই, গিয়ে আগে চেক ইন করি, তারপরে তোমাদের সাথে রুম টুরও শেয়ার করে দেবো। তো এই হচ্ছে রিসর্টটা, এই হচ্ছে আমাদের রিসর্ট। ওই দূরে সুইমিং পুল,
আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আছে এক একটা বিল্ডিং। পরে তোমাদের ভালো করে দেখাবো, এখানে কনস্ট্রাকশনেরও কাজ হচ্ছে। না না ঠিক আছে। তো এই ওপরে একটা আছে, নিচে একটা আছে। ওপরেটা আই থিঙ্ক বুকড, তাই না? তো আমাদের এই রুমটা দিল, এইটা পুরো আলাদা আলাদা আর কি, সেই কটেজ টাইপের। দেখো পুরো ফিলটা। এই যে ওইদিকে আর একটা আছে সেম এইরকম। খুব সুন্দর সুন্দর ছোট ছোট। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। আর হোয়াইট আর ইয়েলো কালারটাও ভীষণ সোবার। আর ওই ঢুকে পড়েছে রুমের ভিতরে। তো এই হচ্ছে আমাদের কটেজ, রিসর্টের কটেজ বলতে পারো, কটেজ রুম। তো এই একটা পুরোটাই অনেকটাই বড়, অনেকটাই হ্যাঁ অনেকটাই স্পেসিয়াস। এদিকটা এদিকে এসি আছে, ফল সিলিং করা পুরো উপরটা। আর এদিকে একটা মিরর আছে। হ্যাঁ এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ কাম মিরর আছে। হ্যাঁ ফুল সাইজ মিরর আছে, তো খুব ভালোভাবে সাজগোজও করা যাবে। এখানে ট্রে রাখা আছে, টুকটাক সাজগোজের জিনিসও রাখা যাবে। এখানে একটা টিভি ক্যাবিনেটে টিভিও আছে। আচ্ছা এখানে সিটিং এর জন্য দুটো চেয়ার, আর ওরা সমস্ত কিছু এই টুকটাক টাওয়েলস, দেন স্যানিটারি সব দিয়ে হ্যাঁ টয়লেটারি সব কিছু দিয়েছে। আর এই বাথরুমটা দেখানো কি উচিত? আচ্ছা দেখাও, এই দিক কেমন আছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ এই লোকটা হ্যাঁ হ্যাঁ দেখি দেখি দেখি। আচ্ছা বাথরুমটা স্পেসিয়াস আছে, এখানে গিজারের ব্যবস্থাও করেছে। মিরর একটা বেশি। আচ্ছা মেন যে জিনিসটা তোমাদের দেখাবো, যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এটা থেকে একটা ব্যালকনি আছে যেটা পুল ভিউ দিচ্ছে। তো চলো দেখাই তোমাদের। স্লাইড। এই যে বড় পুলটা। আর এইদিকে কটেজগুলো এরকম এরকম ছোট 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 একটা করে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আমি কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। মানে আমি সবচেয়ে বেস্ট কটেজ রিসর্টে থেকেছি, যেটা হচ্ছে মালদ্বীপসে। তো ওখানে গিয়ে পুরো বিচ ভিলা, মানে সামনে ভারত মহাসাগর, আর ওখানে আমি ওয়াটার ভিলা এক্সপিরিয়েন্স করেছি। বাট মন্দারমণি শর্ট ট্রিপের জন্য কিন্তু দারুণ, সবার মুখে শুনেছি। তো এরকম একটা রিসর্টে ভালো লাগছে, মানে আমাদের রিসর্টটা রুমটা ভালোই পেয়েছি। তো ফাইনালি আমার অ্যানিভার্সারি ট্রিপ, আমি তো ভীষণ এক্সাইটেড। আর হ্যাঁ আমরা কিন্তু কলকাতা থেকে কেক ক্যারি করছি। কি করব, এখানে ওরকম ব্যবস্থা নেই তো ওনারাই বললেন যে আপনারা কেক ক্যারি করুন, না হলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে, আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। তো এই আর কি। এখন খিদে পেয়ে গেছে প্রচন্ড, এখন ঝট করে একটু ফ্রেশ হয়ে নেব, দুটোর কাছাকাছি ঝট করে ফ্রেশ হয়ে নেব, তারপর গিয়ে আমরা লাঞ্চের জন্য চলে যাব। ওদের একটা ইনহাউস রেস্টুরেন্টও আছে, আমরা অর্ডার করে দিয়েছিলাম বাসেই। তো ওরা বললো রুমে দিয়ে যাব না এ করবো আর কি গিয়ে। তো আমরা বললাম গিয়েই খাবো। তো একটু হাত পা ফ্রেশন আপ হয়ে নিই, হয়ে খেয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করি। দেখতে থাকো পুরো ব্লগটা। একদম। তো এই আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, এবার যাচ্ছি এখানে একটা ইনহাউস রেস্টুরেন্ট আছে ও যেটা বললো আগে, তো ওখানেই যাচ্ছি লাঞ্চটা করে নেওয়ার জন্য। আর লাঞ্চে কী কী আছে সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ একদম। আমরা ফিশ থালি অর্ডার করেছি দুজনেই, দেখি কীরকম হয় খাওয়া দাওয়া। এই যে পুলটা হচ্ছে সেই পুলটা। আমরা এখন ভেতরে চলে এসেছি ইনহাউস রেস্টুরেন্টের। লাঞ্চে এসে গেছে। দাদা এটা কি আছে? ঝিঙ্গে আলু পোস্ত, এটা ডাল, ভাত, ওইদিকে আছে আলু ভাজা। আমাদের বেডতে চলে এসেছে, এখানে আছে ভাত, ওখানে ইয়ে দিয়েছে ঝিঙ্গে আলু পোস্ত, ডাল, আলু ভাজা, আর ঠিক আছে মাছ। তো ও বলছে খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবো, তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই।
নিচেই দুটো অ্যাড অন হয়ে গেছে, পাঁপড় আর ওদিকে আছে টমেটো চাটনি। তো আমরা এই লাঞ্চ করলাম, লাঞ্চ করে এবারে একটু এদিক ওদিকটা এক্সপ্লোর করছি রিসোর্টটা। তো তারপর ভাবছি বিচেই যাব। তো এখানকার লোকেদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমাদের রিসোর্ট থেকেই সোজা নাকি বিচেই যাওয়া যায়। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। রিসর্টটা অনেকটা এরিয়া জুড়ে, তো রিসর্টটা কমপ্লিট করি, মানে কভার করি, তারপর মানে ওটা পেরোলেই নাকি বিচ। তো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো। আর মন্দারমণি তোমার ফার্স্ট টাইম তো নাকি? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম। আমি বাবার সাথে দীঘা এসেছিলাম, দিদার সাথে এসেছি, বাট মন্দারমণি আমারও ফার্স্ট টাইম। তো অলমোস্ট সানসেট হবে, তো খুব ভালো টাইমেই আমরা এসেছি। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, একবার দেখিয়ে দাও। শেষ হচ্ছে এখানে। হ্যাঁ, এই রিসর্ট এখানে শেষ হলো, এই রিসর্টটা এখানে জাস্ট শেষ হলো, আর এইখান থেকে সমুদ্র স্টার্ট। এই বিচ, একদম বিচ রিসর্ট এটা। এখন বিচে চলে এসেছি। দারুণ লাগছে, আর ওয়েদারটা এতটাই প্লেজেন্ট, দারুণ লাগছে। কেমন লাগছে বিচটা? দারুণ। এটা দীঘা থেকে কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেটাই। দারুণ দারুণ, পুরো একদম নিরিবিলি পরিবেশ, আর সানসেট অলমোস্ট হবে। পর্যন্ত বিচ কেমন লাগছে বলো? দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। মানে মন্দারমণি সবার মুখে শুনতাম, এতদিন অনেক ভিডিওস দেখেছি, তো মন্দারমণি সত্যি খুব ভালো জায়গা। মানে আপনারা আমার মতো যারা যারা এখনো অবধি মানে আসেননি আর কি, তো একবার মাস্ট ট্রাই, সত্যি খুব ভালো জায়গা। খুব ভালো, মানে খুবই ভালো। দীঘার হচ্ছে মানে দীঘাতে এত বড় বিচটা পাওয়া যায় না। হ্যাঁ, আর দীঘাতে না প্রচুর ক্রাউড, মানে আর এখানে মানে আপনি নিজেদের মতো করে যদি টাইম স্পেন্ড করতে চান তো মানে মাস্ট ভিজিট। আর আমি তো বলবো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি মানে এখানটা চয়েস করে, মানে এই প্লেসটা চয়েস করে খুব একটা ভুল করে। হ্যাঁ, খুব একটা ভুল করে, মানে বেস্ট চয়েস। আমি তো খুব একটা ভুল করিনি, এই বিচটা পুরো একটু মানে নির্জন নিরিবিলি টাইপের। হ্যাঁ, একদম। আর আমাদের রিসর্ট থেকে এটা মানে প্রাইভেট বিচের মতো আর কি, জাস্ট রিসর্ট থেকে বেরিয়েই বিচ আর কি, যার জন্য ভীষণ ভালো লাগছে। আর ওইদিকে দেখছি সব ঝুকঝুক ঝুকঝুক সব মিউজিক বাজছে, তো ফিস্ট করছে মনে হয়। তো এই আর আমাদের যেটা বলতে বলতে ওখানে ব্লগটা আর এন্ড করা হয়নি আর কি বাসে। তো যেটা বলছিলাম, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই প্ল্যান করেছি কি আমরা যাতে দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি। অ্যাকচুয়ালি বিয়েটা আমাদের প্রচন্ড হেক্টিক চলে গেছে, মানে এতটা হয়ে গেছিলাম, এনগেজ হয়ে গেছিলাম দুজনকে সেরকম ভাবে। মানে আমাদের প্রচুর রিচুয়ালস ছিল, মানে আইবুড়ো ভাত থেকে আমাদের রিসেপশন, মানে হলদিয়াতে রিসেপশন হওয়া, আবার এখানে এসে রিসেপশন দেওয়া। আমাদের দেশের বাড়ি বর্ধমানেও আমাদের আরেকটা রিসেপশন, ওখানেও আমাদেরকে যেতে হয়েছিল। হ্যাঁ, ওখানেও আমাদের এপ্রিল মাসে মানে ব্যাক টু ব্যাক আমরা করেই যাচ্ছিলাম রীতিমতো করে। রিসেপশনই 3টে হয়ে গেছে অনুষ্ঠান আর কি বলতে পারো। দেন হলদি, মেহেন্দি, মানে সব রকম অনুষ্ঠান ছিল, যেমনটা এখনকার দিনের বিয়েতে হয়েই থাকে, আপনারা জানবেন। যার জন্য আমরা মজা তো করেছি, কিন্তু সেরকম ভাবে কোয়ালিটি টাইম মানে স্পেন্ড করতে পারিনি। তো সেই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এবারে আমাদের অ্যানিভার্সারিটা একটু আলাদাভাবে করতে চাইলাম আর কি। তো ফ্যামিলি তো অলওয়েজ আছেই, পাশে আছে, কিন্তু দুজনের মধ্যে একটু টাইম কাটাতে চেয়েছি বলেই মন্দারমণি আসা। আর মনে হয় তো ডিসিশনটা আমাদের ঠিক। হ্যাঁ, ভালোই লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। তো এনিওয়ে আমাদের এখন একটু হাঁটাহাঁটি করব, একটু বিচ সাইড, মানে একটু ক্রাউড যে জায়গাটায় আছে ওই দিকটায় এসেছি। একটা মনসা মন্দির আছে দেখলাম ওই দিকটাতে,
তো ওটাও একটুখানি দেখবো। বাকি এই আর কি বিচে একটু হ্যাঁ একটু টাইম স্পেন্ড করবো, করে তারপরে হ্যাঁ। এখান থেকে আবার বেরিয়ে যাবো। বেরিয়ে যাবো। আর তারপর কি কি করছি আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। একদম একদম। আর তোমরা মন্দারমণিতে কীরকম তোমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের রিসর্টটাতে কারা কারা ছিলে, তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদের ভালো লাগবে। এখানে আপনারা চাইলে ওয়াটার রাইডও করতে পারেন। এখানে এদের প্রাইস হচ্ছে পার হেড 200 টাকা করে, যেটা আমাদেরকে বললো। বাট একটু যদি দৌড়াদৌড়ি করতে পারেন তাহলে 150 টাকা করে হয়ে যাবে পার হেড। বাবা বাঁচতে চাই, মরতে চাই না, আমি করবো না এইসব। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এই এটা এখন একটু স্টার্ট দেবে মনে হচ্ছে, উঠে গেছে প্যাসেঞ্জার। এদের সাথেই আমাদের তুলবে বলছিল। ওই দেখো বিচের ধারে এখানে রয়েছে প্রত্যেকটা কি বলে এগুলোকে, মাচা। একটা একটা করে মাচা আছে, এখানে এই যে আপনারা দেখো লাইন খেতেও ধরে পারবেন। চলুন আপনাদের দেখি, আমরা একটু মাচায় যাই, গিয়ে দেখি ওদের ফুড প্রাইসিং কিরকম, ভেতরটা কিরকম। শুনেছি এখানেও নাকি মানে মাছ টাছ নিয়ে এলে রান্না টান্না একদম লাইভ করে দেয়। হ্যাঁ লাইভ কাউন্টার হিসেবে মানে। আর আপনারাও যদি চান নিজেরাও রান্না করতে পারেন, ওরা গ্যাস ছেড়ে দেয় শুনেছি। মাছাগুলো একটার পর একটা লাইন দিয়ে ওই দূর পর্যন্ত। হ্যাঁ লাইটিংটা করলে রাতে ভালো লাগবে। আর এই যে মাচায় উঠছি এখন, কেমন লাগছে? এটা যখন সমুদ্রের জোয়ার আসে তখন পুরোটাই ডুবে যায় মাছের এই নিচটা। এটা হচ্ছে মাছের ভেতরটা, এখান থেকে পুরো বীজটাই দেখা যাচ্ছে ওইদিকে। তো এখন আমরা এই মাছেতে একটু বসে আছি, এখান থেকে পুরো একদম সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। অন্যরকম এক্সপিরিয়েন্স এটা, ভালো লাগছে। আমরা দুটো চা অর্ডার করেছি, এখন চা খাবো। আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আপনাদের এখানে কি কি পাওয়া যায় বলুন একটু? চিকেন কমপ্লেট, কাঁকড়া, চিংড়ি। আর কেউ যদি ডিনার করতে চায় তো ডিনারে দিতে হয় ফিশ বল। আর এগুলো 80 টাকা আছে, 90 টাকা আছে ভোলা। আচ্ছা। আর এখানে আমি জিজ্ঞেস করলাম যে রাতে ডিনারে চিকেন কষা, রুটি, তারপরে কি কি ছিল, পমফ্রেট ফ্রাই, কাঁকড়া কারি আছে। হ্যাঁ সব রকম পেয়ে যাবে। আর চিকেন কারি ওই 4-5 পিস মতো ওরা দেবে বলছে, 160-70 টাকা মতো প্লেট। আর রুটি 8 টাকা করে পার পিস, এইটা জানলাম। হ্যাঁ আর এখানে খাওয়ার মানে খেতে হলে তাহলে আগে থেকে তোমাদেরকে অর্ডার দিয়ে যেতে হবে। আগে থেকে যদি না বলে যাও তাহলে কিছুই পাবে না। আর এখানে সকালে ব্রেকফাস্টে আছে তোমার ম্যাগি, ডিম টোস্ট এগুলো পাওয়া যায়। আর চা বিস্কুট তো আছেই। চা বিস্কুট তো আছেই। তো ম্যাগি, ডিম টোস্ট যা তোমরা চাইবে এখানে পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি এখানে একদিন ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু একটা করার। বাট আমাদের রিসোর্টে খাওয়াটা এত ভালো লেগে গেছে, আউটসাইডে খাওয়ার সেরকম খেতে ভালো লাগছে না। তবুও দেখবো একবার খেয়ে খাওয়ার কোয়ালিটি কেমন। যদি আমরা ট্রাই করতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। অবশ্যই করবো। পমফ্রেটের ফ্রাই একটা খাবো, ইচ্ছা রইলো। আর ক্র্যাব তো ট্রাই করেইছি বকখালি গিয়ে। হ্যাঁ তো এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এখানে আসা। তোমরা যারা যারা এই মাচায় খেতে চাও, প্রাইস পয়েন্ট তোমাদের জানিয়ে দিলাম কিরকম আছে না আছে। তো এখন এনজয় করি ভিউটা। মাচায় বসে বিচের একদম পুরো ভিউ নিয়ে নিতে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ মজাটাই অন্যরকম। এই আমাদের চা এসে গেছে। এই চাটার ভীষণ দরকার ছিল। যা ঠান্ডা, ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছে এখানে। কান ফান নাক ফাক পুরো একদম বড় হয়ে গেছে, মালুম পাচ্ছি না। যা ঠান্ডা হয়ে গেছে। চিয়ার্স হাজবেন্ড। প্রত্যেকটা মাচাতে দেখুন কি সুন্দর সুন্দর লাইট দিয়েছে, যার জন্য দেখতে কত সুন্দর লাগছে। বিকেলে তখন লাইটগুলো বন্ধ ছিল, তো তখন একরকম দেখাচ্ছিল, আর এখন সন্ধ্যেতে আর একরকম দেখাচ্ছে। হ্যাঁ ওইদিকেও আছে। বিচে খুব একটা যে ভিড় হয় না তা নয়, এখানে খুবই কম। আর এই বিচটা অনেকটা চওড়াও, অনেকটা বড় বিচ। এখানে ঘোড়াও নিয়ে চলে এসছে,
ঘোড়া আছে, বাচ্চাদের ছোট্ট কার ড্রাইভিং, তাই তো? হ্যাঁ, রিমোট কার যেটাকে বলে। মলে যেগুলো চলে আর কি, ওইগুলো আছে। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা। চলো আরো মাথায় চাপ দিয়ে আসতে। কেমন ঠান্ডা লাগছে বলে? প্রচুর ঠান্ডা। এই যে দেখো এদিকটা এই ঘোড়া আর এই বাচ্চাদের গাড়ি। উপরটা চলো না, হাঁটতে হাঁটতে। এই তো এটাই তো অটো স্ট্যান্ড। আমরা এখন চলে এসেছি মার্কেটটার দিকে। তো মার্কেটে এসে দেখছি একটা বড় বিশাল মন্দির আছে এখানে। তো মা মনসার মন্দির আর হ্যাঁ। শ্যামা মা আছে এখানে। মা মনসা শ্যামা মা দুজনেই একসাথে আছে। আর মন্দিরের মানে আর্কিটেকচারটা ভীষণ সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। ওই উড়িষ্যার মন্দিরগুলোর মতো, বলো কিছুটা। বাইরের মানে আর্কিটেকচার সত্যি একটু মানে ওই দিককার। আর এখানে পুজো হচ্ছিল এতক্ষণ ধরে, আরতি হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সামনেই হচ্ছে সমুদ্র। বাট একটা জিনিস বলতে পারি, এই রিসর্টটা থেকে মানে সমুদ্র তো কাছেই আর কি, সমুদ্র সামনে, ওই রিসোর্ট থেকে হ্যাঁ। বেরিয়েই সমুদ্র। হ্যাঁ, কিন্তু 2 মিনিট হাঁটলেই হচ্ছে আবার সামনে market। পুরো মার্কেট, খাওয়ার দোকান মানে হোটেলেও যদি কেউ না খেতে চায় সে এখানে বাইরে এসেও রেস্টুরেন্টে খেতে পারে। খেতে পারে। বাইরে অনেক হোটেলও আছে, অনেক যদি কেউ মানে হ্যাঁ, ফাস্ট ফুড যদি খেতে চায় সেগুলোও আছে। সেটাও আছে, মানে কম প্রাইসের মধ্যেও যদি বাজেট ট্রিপ করো তো সেটারও ব্যবস্থা এখানে আছে। তো আমরা এখন চলে এসেছি পুরো মার্কেটে। তো মার্কেটে এদিকটা অনেকগুলো দোকান খোলা। এখানে কি কি পাওয়া যাচ্ছে গো? দেখ মেয়েদের খাজানা, তুমি বলো তাহলে। মেয়েদের খাজানা কি নেই। চলো আমরাও ঢুকি, দেখি মন্দারমণি মার্কেট। কানের দুল, এদিকে ড্রাই ফ্রুট, পাপড়, সব রকমই আছে। ছোটদের খেললাম, ছোটদের খেললাম পাওয়া যাচ্ছে এখানে। এখানে হচ্ছে সেই হ্যান্ডমেড যেগুলো পাওয়া যায় না মাদুরে। হ্যাঁ, এদিকটা আছে ভ্যারাইটি রকমের পুতুল। বলেছিলাম একটা ভাইয়ের দোকানে, এখানে অনেক জিনিস আছে, আপনারা চেক আউট করতে পারেন। তো এখন আমরা চলে এসেছি মেন বিচের একদম পুরো সামনে। বিকেলবেলা আপনাদের দেখিয়েছিলাম ওই থেকে এসে, কি যেন বলে, আমাদের হোটেল থেকে বেরিয়ে বিচটা দেখিয়েছিলাম। তো এটা এসেছি একদম পুরো মেন রোড থেকে, মার্কেট থেকে সোজা বিচ। এই এখানে ছোট ছোট মাছও আছে দেখো। এটা দীঘাতেও আছে এরকম একটা লোক না? হ্যাঁ, দীঘাতেও আছে। এই আমরা চলে এসেছি একদম সমুদ্র সৈকতের সামনে, এই বিচ। ঠান্ডায় আর বিচে কেউ নেই, এক দুজন ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আছে সারি সারি দোকান, যেখানে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকম মাছ ভাজা চাইলে পেয়ে যাবে, যেরকম থাকে প্রত্যেকটা সমুদ্রে। মাছ পাওয়া যাচ্ছে, আপনাদেরকে দেখাই। আর এগুলো কি পমফ্রেটগুলো পিসেস হবে? 100 আছে, 50 আছে, বিভিন্ন রকম আছে। আর বাঁশ পাতা আছে, টুনা আছে, আমুদি আছে। এগুলো টুনা? এইগুলো তো না দাদা? আর টুনা হবে, ভালো টেস্ট এগুলো। একটাই কাটা হবে, ঠিক আছে? বাঁশ পাতাও ভালো টেস্ট হবে, একটাই কাটা হবে। সব একটাই কাটা, কোনো ইয়ে নেই, বেশি কাটা নেই। টুনা কত করে দিচ্ছেন? একবারে একটা 100 আছে, একটা 150 আছে। এটি পাঁচটায় 150, ও পেছে 100। এখানে অনেক রকম ফাস্টফুড পাওয়া যাচ্ছে। দিকটা তার দুপাশে অনেক রিসোর্ট। এই একটা রিসোর্ট, সিনজিনি।
চিনি অনেক রকম পাওয়া যাচ্ছে, মোমো আছে, স্যালুনও আছে, ফার্মেসি। ওষুধ দোকানটা মেন তো। হ্যাঁ, সাগর পিচ রোডের পাশেই আছে ওটা, ফার্মেসিটা। আই লাইক। হ্যাঁ, আই লাইক। তো এই যে আমরা এখন মার্কেট থেকে চলে এলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম, মন্দির দেখলাম, বিচে একটু ঘুরলাম, বাইরে খুব ঠান্ডা যদিও। তো রাতে এবার ডিনার করে নেব, আর আজকের ব্লগটা এইটুকুই থাক নাকি? হ্যাঁ, দেখা হচ্ছে কাল সকালে। একদম সকালে না, ডিনারটাও দেখাবো আমরা, বাট ওটা আরেকটা ব্লগে থাকবে। তো এই ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগে কিছু, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে বা কিছু মেনশন করতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অবশ্যই জানান। কোনো ইনফরমেশন যদি এই রিলেটেড কিছু আপনার জানার থাকে অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করব কমেন্টে আপনাদের উত্তর দিতে। তো চলো, এখনকার জন্য এইটুকু। টাটা। টাটা।